আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটি স্পেশাল রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে শীতের স্পেশাল পায়েসের পিঠে। আমি এখানে সুজির পিঠে বানাবো, সেই কারণে দেখছো আমি প্রথমেই সুজিটাকে পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। যতক্ষণ না সুজিটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। এরপরে সুজিটা আলাদা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, এর মধ্যে একটু লবণ দিয়ে আর 1 কাপ মতো ময়দা দিয়েছি। ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, সুন্দর করে চটকে মেখে নেব, ভালো করে ফেটিয়ে নেব এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ময়দাটার সঙ্গে সুজির মিশ্রণটা ততক্ষণ ধরে মেশাতে হবে যতক্ষণ না লাম্পসগুলো পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখছো হালকা একটু পানি অ্যাড করেছি। এরপরে দেখছো পরিমাণ মতন সুন্দরভাবে মিশ্রণটা একদম পাতলা হয়ে এসেছে। এইভাবেই তোমরা করে নেবে। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি গরম গরম তেল। এরপরে পিঠেগুলো সুন্দর করে এইভাবে ছোট ছোট করে হাতার সাহায্যে কেটে আমি ভেজে নেব। প্রথমে পিঠেটা কিন্তু ফোলেনি, কারণ তেলটা একটু ঠান্ডা ছিল। নেক্সটগুলো দেখছো খুব সুন্দরভাবে ফুলে ফুলে হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল, সাদা সাদা নরম নরম তুলতুলে সুজির মিষ্টি পিঠে। কারা কারা এইভাবে আগেও পিঠে বানিয়ে খেয়েছো বা কাদের এটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো। তোমরা চাইলে পিঠেটা কিন্তু এইভাবে শুধু খেতে পারো, কিন্তু আমি আজকের এই পিঠেটা কিন্তু পায়েসের সঙ্গে মেশাবো। পায়েসের সঙ্গে পিঠেটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে, যেহেতু আমার মা ছোটোবেলায় এইভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতো। স্পেশালি আজকে সেইভাবেই মা পিঠেটা রান্না করেছে। তোমরা দেখো এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ, তার মধ্যে এলাচ দিয়ে কিছুক্ষণ পরে হালকা পরিমাণ মতো চিনি দিয়েছি। ভালো করে দুধটাকে ফোটাতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে। উপর থেকে হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম। যখন দেখবো দুধটা সুন্দরভাবে ঘন হয়ে এসেছে, 100 গ্রাম মতো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এর মধ্যে মিষ্টির জন্য আমি বাতাসা ইউজ করছি, তোমরা চিনি ইউজ করতে পারো। আমার বাতাসা দিয়ে ইউজ করলাম কারণ কালারটা একটু সুন্দর আসবে, একটু হলদে টাইপের কালার আসবে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এরপরে পায়েসটা এইভাবে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ ধরে, যতক্ষণ না চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। পায়েসটা সুন্দরভাবে ফুটে গেলে এর মধ্যে আমি সুজির পিঠেগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। এইভাবে তোমরাও করবে, দেখবে রেসিপিটা খুব ভালো লাগবে। পিঠেগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো আঁচের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এরপরে আলাদা একটা পাত্রে আমি পাউডার দুধ এখানে গুলে নিচ্ছি। এখানে আমি আমল দুধ ইউজ করেছি। আমরা নর্মালি যখন পায়েস রান্না করি বাড়িতে তখন এইভাবে পাউডার দুধ কিন্তু ইউজ করে থাকি। এটার জন্য কিন্তু পায়েসের গন্ধটা আরও সুন্দর আসে। তোমরা ইউজ করে দেখো, আশা করি ভালো লাগবে। এবারে দুধটা যখন ওপর থেকে অনেকটা ঘন হয়ে আসবে, এই পাউডার দুধটা ওপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো শীতকালের এই স্পেশাল পায়েসের পিঠে। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওতে একটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফিজ।